আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, হয়তো আমি যেই নিউজটা করেছি, হয়তো এই নিউজে অনেকেই রাগ করতেছেন বা রাগ করবেন, বা আবার অনেকে আবার খুশি হবেন যে খায়রুল ভাই নিউজটা করলো। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, হয়তো সেভাবে আমি প্রমাণ দিতে পারলাম না যে কেন দাম কমবে না, এটা কিভাবে বলবো। আমি সাপোজ দু একটা মিনিট কথা বলি। দেখুন, আপনারা হয়তো অনেক ভিতরের খবর হয়তো অনেকেই জানে অথবা জানেন না যে পাটের কিছু এলচি আছে, যে এলচি বিষয় নিয়ে অনেক আগে কথা হয়েছে। তো আমি আবার বলছি, আমি সেভাবে প্রমাণ করতে পারলাম না যে কেন দাম বাড়তে পারে বা কেন দাম কমবে না, সেটার একটা বিষয়। তো যাই হোক, যতটুক অ্যানালাইসিস করে বা শুনতে পাচ্ছি, যা বুঝতে পারতেছি, আমার মনে হয় যে কৃষক এবারও শুরুতে একটা ভালো দাম পাবে, এবং পাটের দাম কমার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখন বর্তমান খুবই কম। কারণ দেখুন, যতই নতুন পাট হোক, গত বছর আমরা কিন্তু নতুন পাট কিন্তু এক মুঠ আসলেও কিন্তু সেই পাটটা তুলনামূলক কম দেখেছি, মানে বাজারে আমরা কম দেখেছি দাম। কিন্তু এবার দেখুন, নতুন আর পুরাতন পাট কিন্তু সেম দামে যাচ্ছে, যা অভাবনীয়। মানে এই সময়ও যে পাট এত ভালো দামে যেতে পারে, অবিশ্বাস্য। তো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি আবার বলছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাটের দাম কমার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে প্রায় ২ মাস পাটের দাম কমার সম্ভাবনা অনেকটাই কম। এখন জানি না কি হবে। আমি আবার বলছি ভাই, আমি আমার মতো করে বলতেছি। তো যারা ব্যবসায়িক আছেন, কৃষক আছেন, সবার উদ্দেশ্যেই এই ভিডিওটা। তবে আ পাট ভালো পর্যায়ে কিছু হলে রপ্তানি হবে বা হচ্ছে কন্টিনিউ, যেটা বরাবরই বলে থাকি যে কিছু প্রসেসের মাধ্যমে পাট কিন্তু বাইরে যাচ্ছে। হয়তো সেইভাবে আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি না। হয়তো এই কারণেই হয়তো আমরা এখনও পিছায় আছি। আমার যেটা মনে হয়। তো যাই হোক, আমি এই তথ্যগুলা বললাম, জানি না কতটুক পজিটিভ হবে। তো আমার সাথে কারা একমত আছেন, তো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন ভাই। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ সাবস্ক্রাইব নাও। আর নতুন কোনো তথ্য যদি পান, অবশ্যই কমেন্ট করবেন। আর আমি কিছু তথ্য অলরেডি পেয়েছি, কিন্তু আমার ডাউনলোড হচ্ছে না। তার কারণে আমি হয়তো তথ্যটা সেভাবে দিতে পারলাম না। সো ইনশাআল্লাহ আমি পুরা ডিটেল তথ্য জানার পরে আপনাদের সুখবরটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আরেকটা কথা বলি ভাই, প্লিজ, আমি যে তথ্য দিচ্ছি বা দিলাম, আবার এর উপর নির্ভর করে আপনারা হাজার মন কোটি কোনো পাট কিনবেন না। একটা কথা বলি, আপনি বললাম সাধারণ একটা নিউজ দিলাম, সে অনুপাতে যারা স্টক করবেন বা করেন, তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ আপনারা আরও অ্যানালাইসিস করবেন, আরও ১০ জনের কাছ থেকে শুনবেন আদৌ কী হতে পারে, কী সমস্যা, বা আমার আইডিয়া যদি মিস্টেক হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ ১ জন ২ জনের উপর নির্ভর করে আপনি বড় ধরনের রিস্ক নেওয়া কিন্তু একটা বোকামো কাজ, আমি যেটা মনে করি। তবে আপনারা যারা পাট ব্যবসা করেন বা করতেছেন কন্টিনিউ, বা যারা কিনতেছেন, তাদের উদ্দেশ্যে বলছি ভাই, প্লিজ আপনারা আরও অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে যদি আপনাদের মনে হয় যে না, মাশাআল্লাহ ভালো একটা পজিটিভ হতে পারে, তাহলে কিনবেন। আর আদারওয়াইজ যদি মনে হয় যে না, এটা হবে না, তাহলে কিনবেন না। জাস্ট এনাফ। আর আমি চেষ্টা করি প্রতিটা নিউজ যেন 100% পজিটিভ এবং অনেস্টলি হয়। তো তারপরে অনেক সময় মিস্টেক, ভুল হতে পারে। আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো ইনশাআল্লাহ পার্ট নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবো ইনশাআল্লাহ, যেগুলো আপনাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। তো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রেখে দেন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।